নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের খুবই লোভনীয় এক ধরনের বেগুনের ভর্তার রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকম বেগুন ভর্তা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বেগুন ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, যার স্বাদ কিন্তু হয় অসাধারণ। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই বেগুন ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে একটা টমেটো এভাবে দুভাগ করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের বেগুন এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এবারে এই বেগুনের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি, আর তারপরেই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 3 পিস করে বেগুন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এপিট উপিট উল্টে পাল্টে যেরকম আমরা বেগুন ভাজা খাই ঠিক সেই রকমই বেগুনটাকে ভেজে নেব। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকেও উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন বেগুন ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি সবকটা বেগুন কিন্তু এই একই রকমভাবে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি, ঠিক বেগুন ভাজা খাওয়ার মতোই কিন্তু বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়ে 4টে শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কাটাকেও ওই বেগুন ভাজার এক সাইডে রেখে দিলাম। এবারে এই শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। শুকনো লঙ্কার মধ্যে লবণটাকে দিয়ে শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। তাই বাড়িতে অবশ্যই একবার এই স্টেপটা ফলো করে বেগুন ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লঙ্কার সাথে ধনে পাতা, পেঁয়াজ একসাথে ভালো করে আগে মেখে নেব। এবার যে ভেজেছিলাম টমেটো আর বেগুনটাকে, এবার বেগুন ভাজা আর টমেটোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দুপুরবেলা বেশি কিছু রান্না করতে ভালো না লাগলে এইভাবে একবার এই বেগুন ভর্তাটা করে নিন। এই এক পদ দিয়েই কিন্তু দুপুরের পুরো খাওয়াটা একদম জমে যাবে। বেগুনের খোসা আর টমেটোর খোসাটা কিন্তু পুরোপুরি ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। এবার এই সব কিছু একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আশা করছি আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এটা শুধু গরম ভাতই না, রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চটপট ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে একবার এই ভর্তাটা মেখে নিয়ে মুখে তুলে খেয়ে বলুন তো কেমন লাগলো।
আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।